প্রিয় দেশবাসী, বাংলাদেশের জনগণের যে পরিবর্তনের স্বপ্ন যারা দেখাইছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করার পরে সেই স্বপ্নদ্রষ্টারা যখন তারা নমিনেশন সাবমিট করছেন এবং তাদের যে পেশা, পদবি, সম্পদের বিবরণ, আয়ের বিবরণ, এগুলা দেখলেই পড়লেই বোঝা যায় অধিকাংশ প্রার্থী তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। যাদের ব্যবসা নাই তারা ব্যবসা লেখছে, যাদের কোটি কোটি টাকার গাড়ি আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, তারা 5 লাখ 7 লাখ টাকা বছরে আয় দেখাইছে। একদম জঘন্য ব্যাপার স্যাপার। এদের নাম বললেও তো নানান সমস্যা দেখা দিবে, যার কারণে নাম বলতেছি না। অনেকেই আছে প্রার্থী যারা স্বপ্ন দেখার দেশের মানুষের পরিবর্তন করবে। যাই হোক, এরা যেহেতু অনলাইন সিস্টেম, প্রত্যেকটা জনগণই এদের ব্যাপারে জানতে পারে, বুঝতে পারে। ঢাকা, বারিধারা, গুলশান ওইসব এলাকায় যারা বসবাস করে, তাদের যে নমিনেশন সাবমিট তারা করছে, তাদের যে আয়ের উৎস, এগুলা মানে বিশ্বাসই করা যায় না। তো তারা এই নির্বাচন পরিচালনা করবে, কত টাকা পয়সার দরকার, এর মধ্যে তারা দেখা যাইছে তাদের আয় কম। তারপর কিছু আত্মমর্যাদাহীন মানুষ আছে, যাদের আত্মমর্যাদা নাই, তাদের বংশেরও বোধহয় কোনো আত্মমর্যাদা নাই। তারা বিকাশে মানুষের কাছ থেকে টাকা নেয় নির্বাচন করবে হইয়া। কিছু মানুষ কেনই যে দেয় বা একমাত্র আল্লাহই জানেন। তো এইগুলা একমাত্র একটা বোঝা যায় যে নিজের আখের গুছানো। তারা বলে জনগণের কথা, কিন্তু তারা তারার যে দুর্নীতি করবে নির্বাচিত হইয়া, এটা পরিষ্কার। কারণ তারা শুরুতেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে আছে। যাই হোক, আর একটা বিষয় আলোচনা করতাম চাই। বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন ইউটিউবার যারা সাধারণ জনগণের সাক্ষাৎকার নিতেছে, তাদের মতামত নিতেছে, জনমত জরিপ করতেছে, তারার ভাষ্য কি। তো এতে দেখা যায় সাধারণ জনগণ তারা অনেকে বলে যে আগেই ভালো ছিলাম, এখন যারা আইছে তারা আরো রাঘব বোয়াল, এরা দুর্নীতিবাজ, যারা স্বপ্ন দেখার। তো অনেকে বলতেছে যে বুটে যাইব না। তো ডক্টর ইউনূস তিনি বলেছেন সবথেকে সুন্দরভাবে একটি নির্বাচন করবেন, যা অতীতে হয় নাই। এখন ভোটার যদি বুটে না যায়, তাহলে উনি সুন্দরভাবে নির্বাচন উপহার দিবেন কিভাবে? যেমন আমি বলি, 24 সালে যে জাতীয় নির্বাচন হয়েছে, পরবর্তীতে উপজেলা নির্বাচন হয়েছে, আমি প্রার্থী ছিলাম। 20% ভোটার উপস্থিত হয়েছিল। কারণ বিএনপি সহ অন্যান্য যারা আরো বিরোধী দল, বিরোধী মতের আছিল, তারা অধিকাংশ মানুষ
বুটে যায় নাই, মানুষ বুটে যাওয়ার উৎসই হারিয়ে ফেলেছে। তখন আমি নিজে দেখেছি অনেক কেন্দ্রে একটা পরে আর বুটার এই ছিল না, উপস্থিতি ছিল না। আগামী যে বুটটা হইবে, যদি দেশের অর্ধেক জনগণই বুটের বাইরে থাকবে, তার কারণ জাতীয় পার্টি, আওয়ামী লীগ আরো 14 দল তারা নির্বাচন করতেছে না। ভোটারদের যে সাক্ষাৎকার দেখতেছি বিভিন্ন অনলাইনে, তাদের মন্তব্য হইল তারা ভোট কেন্দ্রে যাবে না। ভোট কেন্দ্রে যদি যায় না, তাহলে ইউনূস সাহেব কিভাবে সেরা একটা নির্বাচন উপহার দিবেন? যাই হোক, আমরা অপেক্ষায় আছি আগামী 12 ফেব্রুয়ারির জনগণ কত পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে যায়। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। আর প্লিজ আপনারা আমার এই আলোচনাটা যদি ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।